আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ১ প্রথম অধ্যায়ের যে বাস্তব সংখ্যা সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, তার মধ্যে আমি ১৪ নম্বরের একটা অঙ্ক তুলে রেখেছি। সেই ১৪ নম্বরের বলা আছে যে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাই এই অঙ্কগুলো করার আগে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং তোমার বন্ধুদের মধ্যে জানিয়ে দিবে যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে। আর অঙ্ক যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। শুরু করা যাক। তা এখানে আমার একটা কাজ করতে হবে। আবৃত আর অনাবৃতটা কি দেখো। আবৃত হচ্ছে যে দশমিক বিন্দুর পর যে সংখ্যাটি বারবার আসে, দশমিক বিন্দুর পর যে সংখ্যাটি বারবার আসে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি আবৃত। আর দশমিক বিন্দুর পর যে সংখ্যাগুলো বারবার আসে না, এলোমেলোভাবে আসে, সেগুলো হচ্ছে অনাবৃত। আমরা বুঝবো যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেটা জানবো আবৃত, আর যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকবে না সেটা হবে অনাবৃত। কিন্তু দশমিকের পূর্বে যে সংখ্যা থাকবে এটা শুধু হবে পূর্ণ সংখ্যা, কিন্তু দশমিকের পরে মনে করো 3 ও 4 পৌনঃপুনিক, তাহলে বলতে হবে এটা হলো আবৃত আর এইটা হলো অনাবৃত। এটা হচ্ছে আবৃত আর এটা হলো অনাবৃত। তাহলে বুঝলাম যে যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকবে সেটা হবে আবৃত, আর যেটার উপর থাকবে না সেটা হবে অনাবৃত। তা শুরু করা যাক। তো এখানে আমাকে সলিউশন করতে হবে। সলিউশন হলো ক, বলা আছে 2.3 পৌনঃপুনিক। একটু মিস্টেক কি, বইয়ের মধ্যে দেওয়া আছে 2.23 পৌনঃপুনিক। আসলে এই 2টা হবে না। যদি এই 2টা দেই তাহলে বইয়ের উত্তরের সাথে মিলবে না। 2025 সালের বইয়ের উত্তরের মধ্যে আছে যে 3 বাইর হবে, এই কারণে এই 2টা এই জায়গার মধ্যে হবে না। বইয়ের মধ্যে 2 দেওয়া আছে কিন্তু 2 দিয়ে করলে বইয়ের উত্তরের সাথে মিলবে না। আর যদি 2 দেই আর 2 না দিই তাহলে না দিলে বইয়ের উত্তরের সাথে মিলবে, দিলে বইয়ের উত্তরের সাথে মিলবে না। দেখো 5.235 পৌনঃপুনিক। এখন একটা কথা হইল যে এখানে অনাবৃত আছে নাই, এখানে অনাবৃত নাই, কিন্তু এখানে অনাবৃত কয়টি? একটি সংখ্যা আছে। এটা 2 কিন্তু আসলে 2টি না, সংখ্যা আছে একটি। তাহলে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টি আছে? একটি। কিন্তু আবৃত আছে এডি একটা, এডি একটা, কয়টা? 2টা, এডি একটা। তাহলে আমি একটা ভাষা লিখি। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে সর্বোচ্চ কয়টি আছে? এটি নাই, এটি আছে একটা, তার মানে একটি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, একটু দেখো, এটি আবৃত আছে একটা, এটি আছে একটা, দুইটা, তাহলে দুইটা, তাহলে এক ও এটি একটা আছে এই জন্য এক, এটি আছে 2, মানে একটা দুইটা এই জন্য 2। তাহলে 1 ও 2 এর লসাগু, তাহলে কত হবে? 2 অক্ষে 2। আচ্ছা, গেল। এখন দেখো, এখন আমার কাজ করতে হবে যে এডি আছে অনাবৃত একটা, আবৃত হচ্ছে 2টা। মোট যদি এই জায়গাটা মোট করি তাহলে 2 আর 1 কত হয়? 3। তাহলে দশমিক বিন্দুর পর যেন আমার 3টে ঘর হয়। কয়টা ঘর হয়? 3টে যেন ঘর হয়, বা 3টে সংখ্যা হতে হবে। এবার দেখো, প্রথমে আমার কি আছে? 2.3 পৌনঃপুনিক সমান দেব 2. আমরা বুঝলাম যে দশমিক বিন্দুর পর কয়টা সংখ্যা হবে? 3টে সংখ্যা হবে, কিন্তু এটি তো আছে একটা সংখ্যা। আর 2টে সংখ্যা পাবো কোথায়? যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাটা দিয়ে 3 ঘর বাড়াবো। যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যাটা দিয়ে 3 ঘর যতক্ষণ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি বাড়াতে থাকবো। তাহলে
দুইটে তিনটে, কিন্তু বলা আছে যে আমার আবৃত হবে কয়টা? দুইটে, তাহলে একটা দুইটে, আর অনাবৃত হবে একটা, একটা আছে। ওকে, এবার আসি, এবার আসে 5.235 পৌনপণিক, কিন্তু এটা কড়ায় আছে 5.235, এটা যেহেতু শর্তের সাথে মিলিয়ে আছে যে দুইটা আবৃত দুইটা আবৃত আছে, একটা অনাবৃত একটা অনাবৃত আছে, তার মানে এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। নির্ণয় নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, 2.333, 5.235 পৌনপণিক। এইটা হলো আমার উত্তর। তা আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো। যদি বুঝে থাকো, পরবর্তী আমি এ ধরনের আরো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।